হঠাৎ করেই ঘুরতে চলে আসলাম। সারাদিন কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, কেন গেলাম, জায়গাটা কেমন, সারাটা বিকাল কেমন কাটালাম, চলুন দেখে আসি আমার ছোট্ট ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকেই কিছু ভালো লাগছিল না, কিছু রান্না করতে ইচ্ছা করছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তো রাইসার আব্বু বললো চলো বাহির থেকে কিছু খেয়ে আসি। আমিও জানি না কোথায় যাচ্ছি, এটা পুরোটাই ছিল রাইসার আব্বুর প্ল্যান। বলতে বলতেই চলে আসলাম, নেমে দেখি নতুন একটা জায়গা। সবার অনেক ক্ষুধা লেগেছে, এবার খাবার পালা। তো হোটেলে ঢুকেই দেখি এত মানুষ, কোথাও ফাঁকা জায়গা নেই। তো এই তো এবার চলে আসলাম খাবারের মেনু দেখতে। খাবারের মেনুতে এত পরিমাণ খাবারের মেনু ছিল যে দেখে শেষ করা যাবে না, খেয়েও শেষ করা যাবে না। তারপরেও সিলেক্ট করছিলাম খাবার যে কি কি খাওয়া যায়। এখানে অনেক খাবারের ছিল, কালো ভুনা, লাল ভুনা, শাক ভর্তা, অনেক ধরনের আইটেম ছিল। হোটেলটার মানও অনেক ভালো ছিল। এখানে ছিল বেশ অনেক ধরনের ভর্তা, অনেক ধরনের শাক ভাজি, তারপরে বেগুন ভাজি, অনেক ধরনের মানে আইটেম, যা বলে শেষ করা যাবে না। তো আমরা তো এত কিছু খাওয়া যাবে না, তো আমরা খেয়েছিলাম বেগুন ভর্তা, হাঁসের মাংস, গরুর কালো ভুনা, দই, তো চিংড়ি, লতি চিংড়ি, আমরাও অনেক কিছু খেয়েছিলাম। যাক, খাবারগুলো অনেক মজা ছিল। তো খেয়ে দিয়ে চলে আসলাম আমরা নদীর পাড়ে। এখানে বেলুন ছিল, তো বেলুন ফুটাতে দিয়েছিল রাইসার আব্বু আমাকে, আমি একটাও ফুটাতে পারি নাই। রাইসার আব্বু যাই হোক অনেকগুলো ফুটিয়েছিল। তো এই তো এবার ভাবলাম যে একটু নৌকায় চড়ি। তো নৌকা চড়ার জন্য যাচ্ছিলাম। তো একটু বিকাল বিকাল ছিল, রোদ ছিল, তো ভাবলাম একটু পরে চড়ি। তো নৌকায় চড়ছিলাম, মাথার উপরে সূর্যটা ছিল, ভালোই লাগছিল, হালকা ঠান্ডা বাতাস। আর নৌকায় চড়তে এত ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল, কারণ এত বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল যে এখন নৌকায় না চলে ভালো লাগতো না। তো নৌকার একটু দাঁড় করিয়ে আমি আর রাইসা একটু উপরে উঠে একটু ঘাসে বসছিলাম। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটা যদি পাটি থাকতো শুয়েই ঘুমিয়ে যেতাম। তো এখানে একটা বাজারও ছিল, তো বাজারে অনেক ধরনের সবজি, ডিম, দুধ নিয়ে বসছিল, তো তাই দেখছিলাম। তো এই তো এটা ছিল ছোট একটা বাজার, পাশে ছিল বারবিকিউয়ের দোকান। তো আমরা এইসব দেখে চলে আসলাম নীলা মার্কেটে এসে তেঁতুল চা খেয়েছিলাম। এই তেঁতুল চাটা এত মজা ছিল, অনেক ভালো লাগছিল, একটু টক টক, তো অনেক টেস্ট ছিল। তো তেঁতুল চা খেয়ে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা রাইসা খাচ্ছিল আর সায়ান খাচ্ছিল, আমরাও খাইছিলাম। তো এই তো ফুচকা খেয়ে দিয়ে আমরা চলে আসছিলাম। এই তো ছিল আমাদের সারাদিন ঘোরাফেরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে রাইসার আব্বু ড্রিঙ্কস বানালো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।